আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমি কাচকি মাছের শুটকি ভর্তা রেসিপিটা শেয়ার করব। এটা খেতে খুবই মজা আর বানানো খুবই সহজ। একবার দেখলেই সবাই বানাতে পারবেন। তো এর জন্য আমার লাগছে কাচকি মাছ, পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ আর কাঁচা মরিচ। প্রথমে কাচকি মাছটা শুকনো খোলা একটু টেলে নিব, এতে করে ভিতরে ময়লাটা একটু নরম হবে আর এটা পরিষ্কার করতে আর কি সুবিধা হবে আর একটা সুন্দর সুঘ্রাণ বের হবে। এটা যখন নাড়তে থাকবো তখন এক পর্যায়ে একটু ধোঁয়া ধোঁয়া আসবে, সেই পর্যায়ে কিন্তু চুলাটা অফ করে দিব। হয়তোবা দেখেই বুঝতে পারছেন। এবার 10 মিনিটের মতো ভিজিয়ে রেখে খুব ভালো করে ধুয়ে নিব। এখন একটা প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি সরিষার তেল। প্রথমে শুকনো মরিচটা ভেজে তারপর চুলার পাশে রেখে দিব, এতে করে শুকনো মরিচটা একদম মচমচে থাকবে। তারপর ওই তেলের ভিতরে দিয়ে দিব রসুন। এখানে 2টার মতো রসুন আছে আর রসুনটা আমি প্রথমে হালকা একটু ভেজে নেব। তারপরে ধুয়ে রাখা কাচকি শুটকিগুলো আমি এখানে দিয়ে দিব। সেই সাথে আমি কয়েকটা কাঁচামরিচ এখানে দিয়েছি। আর তেলের ভিতরে যখন কাঁচামরিচটা দিতে যাবেন তখন অবশ্যই কিন্তু ফাটিয়ে দেবেন, নতুবা এটা ফেটে বিপজ্জনক কোনো ঘটনা হতে পারে। তো কয়েকটা কাঁচামরিচ আমি এখানে ফাটিয়ে দিয়েছি। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিব। সব কিছু নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে এখন এই কাচকির শুটকিটা আমি ভেজে নেব। তো এখানে কয়েকটা পেঁয়াজও আমি দিয়ে দিলাম। প্রথম অবস্থায় এই কাচকি শুটকি থেকে একটু পানি বের হবে, মানে পেঁয়াজ আবার ধুয়ে নিয়েছি সেরকম। তো একটু টেলে পানিটা যখন কমে যাবে তখন এর ভিতরে সরিষার তেল আরও 2 চা চামচ দিয়ে তারপর একদম লো হিটে চুলার উপরে আমি রেখে দেব। আর মাঝে মাঝে অবশ্যই একটু নেড়ে চেড়ে দেবো, যাতে করে শুটকিটা প্রপারলি সিদ্ধ হয়ে যায়। আর দেখবেন যে যে রসুনটা দিয়েছেন রসুনটা নরম হয়ে গেছে, পেঁয়াজটাও একদম খুলে খুলে নরম হয়ে গেছে। মানে সময় লাগতে পারে প্রায় 10 মিনিটের মতন। তো ভর্তার জন্য আমার শুটকিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন আমি শিলপাটার ভিতরে এটা করে নেব। তো শিলপাটাটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন শুটকিগুলো আমি এখানে দিয়ে প্রথমে শুটকিগুলো ভালো করে বেটে নিব। আর যদি আমার এই শুটকির ভর্তাটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আর বাসায় একদিন এভাবে ট্রাই করে দেখবেন, আমার মনে হয় আপনাদের কারোর কাছে খারাপ লাগবে না, কারণ এত মজা হয়েছে যে আমি ভিডিও শেষে নিজেই ভাত খাওয়া শুরু করেছি। তারপরে দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ। মানে আমি ভর্তাতে কাঁচা পেঁয়াজটা দিলে আমার কাছে খুব ভালো লাগে, কারণ এতে ভর্তাটা খুব নরম হয় আর এটা খেতেও ভালো লাগে। অবশ্যই এই টিপসটা ফলো করবেন। আর এই পেঁয়াজটা কিন্তু একদম মিহি করা যাবে না, মানে হালকা হালকা করে থেতো করে দিতে হবে আর কি, যেটাকে বলে। তো পেঁয়াজটা দেওয়া হয়ে গেছে, এখন আমি শুকনো মরিচটা দিয়ে দিচ্ছি। প্রচণ্ড ঝাল, এটা রংপুরের শুকনো মরিচ। তো একটু কমিয়ে দিয়েছি, আপনারা ঝালটা পছন্দ অনুযায়ী দিবেন। একটু বেশি দিলে কি লাল রং হয়, সেটা দেখতেও ভালো লাগে কিন্তু খেতে খুব ঝাল হয়। তো পরিবারের সবার কথা চিন্তা করে একটু কমিয়ে আর কি ঝালটা দিয়েছি। তারপর মরিচটা আমার বাটা হয়ে গেছে, এখন সব কিছু খুব ভালো করে মিক্স করে নিব। আর এ পর্যায়ে চাইলে কিন্তু আপনারা লবণটা চেক করে দেখতে পারেন, যদি না হয় তাহলে এখানে একটুখানি লবণ দিয়ে নিতে পারেন। তো খুব ভালো করে ভর্তাটা মিক্স করে নিতে হবে। আর এটা মিক্স করা হয়ে গেলে এখানে আবারও আমি একটুখানি সরিষার তেল দিয়ে দিব, মানে 1 চামচের মতো। তাও সরিষার তেলটা দিয়েও আবার ভালো করে একটু মিক্স করে নিব। আর এরকম ভর্তা দেখলে আসলে কারো জিভে জল আসবে না এরকম হতেই পারে না। তো গরম গরম ভাত আমি শিলপাটার ভিতরে একটুখানি মেখে তারপর খেয়েছি, অসম্ভব মজা, আলহামদুলিল্লাহ। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।